নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল বার্মা স্ট্যান্ড পদ্মা ডিপো সংলগ্ন এলাকায় অবৈধভাবে মজুতকৃত 13,500 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জসিম 38 এবং মোহাম্মদ হোসেন ভুইয়া 30। আপনি যে গাড়ি নিয়ে আসছেন 39 নম্বর গাড়ি, সেই গাড়িতে আমরা তেল পাই নাই, আপনার অন্যটা গাড়িতে আমি তেল পাইছি। তার মানে আপনি এটা 10 তারিখে আবার ইনসেপ্টর আপনি যে ভাউচার দেখাইছেন সেখানে আপনার 9000 লিটার তেল হলো আপলোড করে ফেললেন। আপনি আপনার মন মতো করে এখানে লোড করবেন, কত লিটার লাগবে তাহলে সবকিছু আপনার মন মতো। অভিযানে অবৈধভাবে মজুতকৃত ডিজেল সহ দুটি ট্যাঙ্ক লরি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এস এম ফয়েজ উদ্দিন জানান, অভিযানকালে ট্যাঙ্ক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুটি ট্যাঙ্ক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট আনুমানিক 13,500 লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়া জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্যাঙ্ক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে। একটা গাড়িতে 9000 লিটার তেল থাকার কথা, সেই গাড়িতে 9000 লিটার তেল নেই, আছে হলো মাত্র 4,500 লিটারের মতো তেল আছে, অর্ধেক তেল আছে, একটা চেম্বার পুরোটাই ফাঁকা। ওই তেলটা সে কী করছে সেটার কোনো সদুত্তর দিতে পারেনি। একই সাথে তৃতীয় অপরাধ আমি আপনাকে যেটা বললাম যে তার এখানে মেশিন বসানোর কোনো পারমিশন নেই, সেখানে দুইটা মেশিন বসিয়েছে, এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আনুমানিক আমরা 13,500 লিটার তেল জব্দ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে আমাদের যে স্থানীয় থানা আছে, স্থানীয় থানাকে ওই গাড়িগুলো জব্দ করে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। একই সাথে হলো নিয়মিত মামলা করার জন্য ওসি সাহেবকে নির্দেশ প্রদান, পারমিশন নাই। এখানে আমরা দুইটা মেশিন পেয়েছি, অবৈধ মেশিন। এই দুটো মেশিনকেও সিলগালা করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তৎপ্রেক্ষিতে যেহেতু ওনাদের অপরাধের মাত্রাটা অনেক বেশি, তো আমরা এই জন্য স্থানীয় যে থানা আছে, স্থানীয় থানাকে আমরা দুইটা গাড়ি জব্দ করে স্থানীয় থানাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সাথে দুজনকে এখান থেকে হাতে নাতে আটক করা হয়েছে অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার জন্য। এবং একই সাথে স্থানীয় থানাকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে বিশেষ যে ক্ষমতা আইন আছে, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য। তাদের যে দাবিটা ছিল সেই দাবিটাকে আমরা অ্যাড্রেস করেছি, কিন্তু আমি আপনাকে প্রথমেই বলেছি যে একটা গাড়িতে আমরা তেল পেয়েছি, যে গাড়ির মূলে কোনো চালানি নেই তার কাছে।